गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আমরা কার্তিক মাস, এই দামোদর মাসে পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর আবির্ভাব মাসে আমরা তাঁরই রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থ এবং কথাসার ভাগবতী কথা, এই দুই গ্রন্থ অবলম্বনে আমাদের সৎসঙ্গ হচ্ছে। হ্যাঁ মমিতা, আমার মনে আছে। বেশ, আজকে যে শ্লোকগুলো আমরা করছিলাম সেগুলো আগে করে নি। আজকে মমিতা মা বলবে, বলো। মমিতা মা বল। Momita and Pinaki both have raised hand. হ্যাঁ, জয়গুরু রাধে স্যার। হ্যাঁ, জয়গুরু রাধে স্যার। আজকে অর্ঘ্য বাবার বলার ছিল, কালকে আমার ছিল। মমিতা বললো যে পরশুদিন বলবো। মমিতা, কয় তো হাত, হ্যাঁ তো জয়গুরু রাধে। হাত তুলেই আছে, কিছু বলছে না তো। তাহলে অর্ঘ্য বাবা বলুক। কিন্তু অর্ঘ্য হাত তোলেনি। হ্যাঁ, জয়গুরু রাধে শ্যাম। যে বলবে সে হাত তোলে। হ্যাঁ বলো, বলবে। হ্যাঁ, হ্যাঁ বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুজুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়ः यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरो तत्र श्रीविजयर्भूतिर्धुवानीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतः अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूः मा ते सङ्गस्तकर्मणि योगस्थ कुरु कर्माणि स्वङ्गं त्यक्त्वा धनञ्जयो सिद्ध्या सिद्धो समभूत्या समत्तं योगमुच्यते विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निष्प्रिय निर्ममो निरहङ्कारो स शान्तिमधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परात् शान्तिं स शान्तिमधिगच्छति कार्पण्यदोष अपहत स्वभावो तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपलक्ष्यन्ते ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्पर संयतेन्द्रिय ज्ञानं लब्धा परां शान्तिमचिरेणाधिगच्छति
कार्पण्यदोष अपहत स्वभाव पृच्छ्वामि तं धर्म संरचेतः यश्चेय सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वं प्रपन्यम् सर्वधर्मान् परित्याज्य अमेकं शरणं व्रज अहं त्वं सर्व पापेभ्यः मोक्षयिष्यामि मा शुच चञ्चलं हि मनः कृष्ण प्रमाति बलवदृढं तस्याहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करः असंशयो महाबाहो मनः दुर्निग्रहं चलम् अभ्यासेनु तु कौन्तेय वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तुपहृतस्नामि प्रयतात्मनः यत् करोषि यत् स्नासि यत् जुजोषि यदासि यत् तत्तपस्यासि कौन्तेय তৎকুরু সমদর্পণম। এই দুটো একটু লাস্টে দুটো একটু ইয়ে হয়ে গেছে, এখনো ঠিকঠাক ইয়ে হয় নাই, স্বরগত হয় না। হ্যাঁ যেটু জয়গুরু রাধে শ্যাম। ঠিক আছে বাবা, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আস্তে আস্তে আমার কার্বনিক দোষ অপহৃত স্বভাব অব্দি আমার মুখস্থ হয়েছে। আচ্ছা তাহলে তুমি বলো শুরু থেকে বলো। ক্ষেত্রে গুরুক্ষেত্রে সমাবেতা যুজিসব মহামকাঃ পাণ্ডবস্যৈব কিং কুর্বত সঞ্জয় যত্র যোগে সরহ কৃষ্ণ যত্র বাট্টু ধনুর্ধর তত্ত্বসি বিজয় ভূতি ধ্রুবানিতির্মতি মম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সমস্যা পুনঃথায় সম্ভাবামি যুগে যুগে কর্মণ্যেধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূমাতে মাতে সঙ্গম ত্যক্তা কর্মাণি যোগস্থ গুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধু সমভূত সমর্থং যোগ উচ্যতে। কামনা পুষ্টৈত নিস্পৃহ নির্মম নিরহংকারং সংশান্তি মধিগচ্ছতি তমেকং শরণং ব্রজ সর্বভাবেন ভারত অভ্যুত্থান পরম শান্তি অচিরেণ স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া অপরেক শান্তিতে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিনা লবতে জ্ঞানম তৎপসেন জিতেন্দ্রিয় সিদ্ধ সিদ্ধা পরম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ। পিচ্ছামি ত্বং ধর্ম সমস্ত পুনঃ যস্য সংনিষ্ঠিতং ব্রূহি তন্মে শিষ্যস্য সাধিমাং ত্বং প্রপন্নাম ধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং সর্বভাবেজ্য মুক্ষয়িষ্যামি মা শুচ। আমি কৃষ্ণ সুদামা বলবর্ধদিরাম বলো প্রমাপি বলবদ্ধিরাম তস্যাহং তস্যাং নিগ্রহং মন্যে বিগ্রহং মন্যে বায়ুরিব পরিব বাইরি বাসি সুদুষ্করম। ঠিক আছে, মাতরে আমার কষ্ট ছিল। খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। বাহ বাহ, দেখো অপূর্ব অপূর্ব অপূর্ব, ভেরি গুড। কষ্ট করে এঁকে দিয়েছিলাম। হ্যাঁ তাই তো দেখছি, একেবারে মুখস্থ। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, ভেরি গুড। বাহ, এইটা হচ্ছে আমাদের প্রাপ্তি, অসাধারণ। তো আমরা ছিলাম গুরুদেবের রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের। হ্যাঁ হ্যাঁ, জয়গুরু রাধে শ্যাম। জয়গুরু রাধে শ্যাম, বলো। হ্যাঁ, গুরুদেবের নবকুমার চতুষ্পাঠীর সার্থক আজ। অবশ্যই অবশ্যই, অসাধারণ।
গৌরহরি থাকলে আরো ভালো হতো। ও শুনতে পেত। খুব সুন্দর, খুব সুন্দর। তো আমরা ছিলাম গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের ২৬ নম্বর অনুচ্ছেদ আমরা দেখেছি যে শ্রেষ্ঠ জনের কর্ম কি। আজকে ২৭ নম্বর অনুচ্ছেদ, তার শিরোনাম হচ্ছে কাম ও ক্রোধ। গীতার ৩য় অধ্যায়ের ৩৭ নম্বর শ্লোকে আছে যে কাম ও ক্রোধ রজোগুণ সমুদ্ভব। কাম এষ ক্রোধ এষো রজগুণ সমুদ্ভব। কাম ও ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন হয়। এই রজগুণ কি তাহলে? কাম আর ক্রোধ যদি রজগুণ থেকে উৎপন্ন হয় তাহলে রজগুণ কি? তাহলে আমরা দেখেছিলাম না ৩টে গুণ দ্বারা সমস্ত প্রকৃতি ব্যাপ্ত বা প্রকৃতি সৃষ্ট হয়ে আছে এবং আমাদের কাছে দৃশ্যমান প্রকৃতি তাই জন্যই যে তাদের মধ্যে ৩টে গুণ আছে। একটা হচ্ছে তমগুণ, একটা রজগুণ, আর একটা হচ্ছে সত্যগুণ। যেমন তীব্র আলো, আলোর তীব্রতা যদি অতি বেশি হয় তখনও আলোকে দেখা যায় না, আলো দৃষ্টিগোচর হয় না। আমাদের চোখ একটা আলোর যে লুমিনেশন মানে যেটা একক আছে সেই কিছুর মধ্যেই দেখতে পায়। আমাদের কানও তোমরা জানো যে এটা তো সবাই জানে যে দিওয়ালি চলে গেল, সবাই ডেসিবেল ডেসিবেল করে, এই এত ডেসিবেলের উপরে বাজি হওয়া যাবে না, এটা তো সবাই জানো। তো ডেসিবেল হচ্ছে একক সাউন্ডের, শব্দের। তো কানও আমাদের একটা শব্দের নিচে আর শুনতে পায় না, আবার একটা শব্দের ওপরেও আর শুনতে পায় না। হুম। তো এই গুণের মধ্যেও তেমনি তমগুণ আর সত্যগুণ অনেক সময় এক মনে হয়। অনেক অনেক জায়গায় যারা পরম সত্যগুণে অধিষ্ঠিত আর যারা ঘোর তমগুণী মনে হয় যেন দুজনেই এক, বা সত্যগুণের অনুকরণ করতে গিয়ে বেশিরভাগ আমরা তমগুণী হয়ে যাই, সত্যগুণ তো আসে না, আমরা তমগুণী। আর রজগুণ হচ্ছে, রজগুণকে চেনা সোজা। রজগুণ হচ্ছে যারা কর্মপ্রধান, যাদের যারা কর্মপ্রধান, যাদের উদ্যোগ আছে, উদ্যোগশীলতা, তারা রজগুণী। তো সেই কাম ক্রোধ বলে তাহলে কি তমগুণে, তমগুণ তো পূর্ণ কামক্রোধে নিমজ্জিত। রজগুণ সমুদ্ভব, কারণ কাম তমের মধ্যে কি হয়, তম অধিক রজ কম, সত্য গুণের প্রায় ছিটে ফোটাও থাকে না। রজগুণে কি হয়, তম থাকে এবং রজগুণের আধিক্য থাকে, খুব সামান্য সত্যগুণ থাকে। সত্যগুণের মধ্যে খানিকটা রজ থাকে, খানিকটা সত্যগুণ থাকে, সেখানে তমগুণের কোনো কাজ কারবার থাকে না। তো শুদ্ধ সত্যতে আবার পূর্ণ সত্য, সত্যগুণ, এখানে যেটা শুদ্ধ সত্য বলা হয় একটা গুণ আছে। আর তাছাড়া আরেকটি পরম যেটা নির্গুণ স্থিতি, যেখানে সেখানে গুণ নেই এমন নয়, সে সমস্ত গুণের আধার, কিন্তু এই ৩টে গুণের অধীনে নয়, তাকে নির্গুণ স্থিতি বলা হয়। তো এই কাম যে কাম এবং ক্রোধ, তীব্র যে কামনা, কামের ক্ষুধা দুষ্পরণীয়, ক্রোধ অত্যন্ত উগ্র। এই কামের দ্বারাই জ্ঞানীর জ্ঞান আবৃত থাকে, জ্ঞানীর জ্ঞান আবৃত থাকে। তাহলে আমাদের জ্ঞান যে ঢেকে আছে তার মূল কারণ কি না, চাওয়া, আশা, চাওয়া আশা ইচ্ছা, এগুলো সব কাম, এগুলো সব কামের মধ্যে পড়ে। আমরা কিছু না কিছু কামনা করছি, কারুর কাছ থেকে, দেশ কাল, ব্যক্তি বস্তু পদার্থ, সবার কাছ থেকে, পরিবার পরিজন সমাজ,
সবার কাছ থেকে কিছু না কিছু চাইছি আমরা, এই চাওয়াটাকেই কাম বলা হয়। এই কামনা যদি থাকে তাহলে জ্ঞান প্রকাশে বড় বাধা। যদ্যপি জ্ঞানের কথা শুনলেও সেটা আমার জীবনে প্রতিফলিত হয় না, কারণ আমার মধ্যে অনেক কাম বর্তমান আছে। আমাকে এটা করতে হবে, আমাকে ওটা করতে হবে, আমার ওটা চাই, আমার সেটা চাই। তাই জন্য জ্ঞানের কথা শুনলেও তা ফলবতী হয় না। ক্রোধ অত্যন্ত উগ্র, কারণ কাম প্রতিহত হলেই ক্রোধ উৎপন্ন হয়, শর্ত এটাই। তো ক্রোধ অত্যন্ত উগ্র। যেমন ধূমের দ্বারা বহ্নি আবৃত থাকে, যেমন ধোঁয়ার দ্বারা বহ্নি মানে হচ্ছে আগুন। কোথাও আগুন জ্বলছে কি করে বুঝবে না, যখন সেখান থেকে ধোঁয়া দেখতে পাই আমরা। দূর থেকে যদি ধোঁয়া দেখতে পাই তাহলে বোঝা উচিত যে সেখানে আগুন জ্বলছে। তো তেমনি ভাবেই ধূমের দ্বারা বহ্নি যেমন আবৃত থাকে, যেমন মলের দ্বারা দর্পণ আবৃত থাকে। কোনো দর্পণ মানে কাঁচ, আয়না, সেখানে যদি আমরা আমাদের মুখ দেখতে না পাই বা আমাদের প্রতিচ্ছবি দেখতে না পাই তাহলে বুঝতে হবে যে তার উপরে একটা উম ময়লার চাদর পড়ে আছে। সেটাকে আগে সরাতে হয়। সেটাকে পরিষ্কার করলে তাহলে সেই কাঁচ স্বচ্ছ কাঁচ হয়ে যায় এবং সেখানে আমাদের প্রতিচ্ছবিকে আমরা দেখতে পাই। ঠিক তেমনি ভাবে এখানেও বলছে যে এই কাম যতক্ষণ না তিরোহিত হচ্ছে, হুম, বা এর 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 আবেগ, এর বেগ যত না কমছে আমাদের হৃদয়ে, ততক্ষণ ওই হৃদয়ে জ্ঞান প্রকাশের সম্ভাবনা অতি বিরল, খুব কম। জ্ঞানীর জ্ঞান কামের দ্বারাই আবৃত হয়ে যায়, আবৃত থাকেও। আবার যদি কেউ সেই জ্ঞান প্রাপ্তি হওয়ার পরেও যদি কামের আশ্রয় নেয়, কোনোভাবে হৃদয়ে কামকে প্রশ্রয় দেয়, তাহলে তার সেই জ্ঞানও আস্তে আস্তে ঢেকে যাবে, এমনটাই গুরুদেব বলছেন। ২৮ নম্বর অনুচ্ছেদে গুরুদেব লিখছেন, আত্মার সর্বশ্রেষ্ঠতা। দেহাদি গ্রাহ্য পদার্থ অপেক্ষা সূক্ষ্ম প্রকাশক বলিয়া চক্ষু আদি ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ। মূল যে দেহ, স্থূল দেহ, সেই স্থূল দেহের অপেক্ষা আমরা জ্ঞানেন্দ্রিয়কে, যে জ্ঞানেন্দ্রিয় আছে আমাদের, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এগুলো সূক্ষ্ম। এর দ্বারাই আমরা বুঝতে পারি, আমাদের জীবন চলে, এর দ্বারাই সংসার প্রকাশ হয় আমাদের কাছে। তাই জন্য বলছেন যে দেহাদি, যেগুলো ইন্দ্রিয় আদি, তার থেকে সূক্ষ্ম এবং প্রকাশক বলে, কারণ এই জ্ঞানেন্দ্রিয় দ্বারাই আমাদের কাছে সবকিছু প্রকাশ পায়। শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, এগুলোর প্রকাশ আমাদের কাছে পাচ্ছে কখন না, যখন এই সমস্ত ইন্দ্রিয় আদি কাজ করছে। তাই তারা শ্রেষ্ঠ স্থূল দেহের থেকে। চক্ষুরাদি ইন্দ্রিয়গণ অপেক্ষা তাহাদের প্রবর্তক, কারণ তোমাদের আগেও বলেছি যে এই মাঝখানে যদি ওই জিনিসটি না থাকে তাহলে এরাও কাজ করবে, কিন্তু সেই কাজের কোনো হিসেব নিকেশ থাকবে না। সেটি হলো মন। এদের প্রবর্তককে মন। হ্যাঁ, তো এই সমস্ত ইন্দ্রিয়দের যিনি, এই সমস্ত ইন্দ্রিয়ের যে কাজ, তাকে যিনি ধরে রাখছেন, যাকে তিনি মান্যতা দিচ্ছেন, সেটা হচ্ছে ইন্দ্রিয়ের সেনাপতি মন। তাই মনকে চক্ষুর আদি ইন্দ্রিয় থেকেও শ্রেষ্ঠ বলা হয়। মন অপেক্ষাও, মনের আমরা দেখেছি বিভিন্ন বৃত্তি আছে, সেই বৃত্তির মধ্যে আত্মা, বুদ্ধি, তারপরে
মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। তো এইগুলো শ্রেষ্ঠ তখন মনের থেকেও আরেকটু, কারণ তাদের সূক্ষ্মতা অনুযায়ী তাদের শ্রেষ্ঠত্বের বর্ণনা করা হয়। তো বুদ্ধিকেও আমরা দেখতে পাই যে আমাদের বুদ্ধি দ্বারা আমরা কাজ করি। অনেক সময় আমরা, মন তো একরকম বলে কিন্তু আমরা বুদ্ধির কথা শুনি, কারণ আমরা বুঝতে পারি যে মনের কথা শুনলে আমাদের বিপদ বেশি তখন। তাই বুদ্ধিকে তখন সূক্ষ্ম রূপে মানা হয়। তাই বুদ্ধি এ মনের থেকেও বুদ্ধিকে উপরে জায়গা দেওয়া হয়। বুদ্ধি শ্রেষ্ঠ এরম বলা হয়। তারপরে চেতন আছে, তারপরে আছে অহং। বলে এই সবের থেকে, সবকে এই যে বুদ্ধিকেও যে, এই যে বুদ্ধি আমার লাগছে বা আমি বুদ্ধি খাটাচ্ছি বা আমার চেতনা আছে, আমার অহম আছে, এই বোধটা কে করছে? অহম তো নিজের বোধ করতে পারবে না। তাহলে অহমও সেখানে একটা বিষয় হয়ে যাচ্ছে। হুম, অহংকারও সেখানে একটা বিষয় হয়ে যাচ্ছে। তাহলে তাকে একজন বুঝছে, তাকে একটা কেউ না কেউ বুঝছে। সেই সূক্ষ্ম স্তরে যিনি, তিনি হচ্ছেন আত্মা। তিনি হচ্ছেন আত্মা। সেইটাই হচ্ছে আমরা। সেইটাকেই আমি বলা হয়। তো সেই আত্মা হচ্ছে শ্রেষ্ঠ। সা কাষ্টা সা পরাগতিহি। তো সেই আত্মারই সন্ধান, তাকে উপলব্ধি করাই হচ্ছে এই মনুষ্য জীবনের আহ, একমাত্র উদ্দেশ্য। নিজেকে নিজেকে জানা। তো নিজেকে কি করে জানবো? না, ওইভাবে আস্তে আস্তে আমাকে আহ, আস্তে আস্তে যত আমি বহির্মুখ আমার ইন্দ্রিয় হবে, তত আমি নিজের থেকে দূরে যাব। যত অন্তর্মুখ হবে আমার ইন্দ্রিয়, তত বেশি আমি নিজের কাছাকাছি নিজেকে উপলব্ধি করার জায়গায় যাব। যত আমার গুণ সাত্ত্বিক পর্যায়ে যাবে, তখনই আমার ইন্দ্রিয়গুলো অন্তর্মুখীন হয়। তা না হলে ইন্দ্রিয় অন্তর্মুখীন হয় না। তো উপবাসের মধ্যে, যদ্যপি উপবাসের মানে তো আলাদা, উপ আর বাস, উপ মানে সমীপে আর বাস মানে থাকা। তো কিন্তু উপবাসের সাথে এই যে সাত্ত্বিক আহারের কথা বা কিছু না খাওয়ার কথার উদ্দেশ্য একটাই, যে ইন্দ্রিয়গুলো যাতে চঞ্চল না হয়, তারা শীতল হয়ে যায়। সেই সময় তারা খাদ্য না পেলেই শীতল হয়ে যাবে, কারণ খাবার না পেলেই মন আগে শীতল হয়। জैसे যেমন তুমি খাবে, जैसे খাওগে অন্ন वैसे হবে মন। তো যেমন তুমি অন্ন খাবে, মনও সেরকম হবে। তুমি দেখো দুদিন যেটা প্রত্যেকদিন স্টেপল ফুড খাও, সেই ফুডটা খেও না, দেখো দেখো মন অতটা কাজ করবে না। বেশ কিছুদিন উপোস, দু একদিন উপোস করে থাকলেই দেখতে পাবে মন অতটা কাজ করছে না। মনের অন্তর্মুখীনতা আসছে একটুখানি, ভালো লাগছে না কোথাও যেতে, দূর ভালো লাগছে না, এইরকম একটা আসবে। দূর সারাদিন খাওয়া নেই আর তুই বলছিস সিনেমা দেখতে, হবে না, মনের ইচ্ছাই করবে না সিনেমা দেখতে খালি পেটে। এটা মিলিয়ে নিও তোমরা। তো তাই জন্য উপবাস মানে ফাস্টিং এর কথা বলা হয়, কিন্তু উপবাস আর ফাস্টিং এক জিনিস নয়। তো তাই জন্য দেখো, মনকে যদি আমরা আস্তে আস্তে সংযমিত করতে পারি, তাহলে এই মন যাদেরকে প্রবর্তক, যাদেরকে কন্ট্রোল করছে, সেই সমস্ত ইন্দ্রিয়কেও আমরা সংযমিত করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। তাকে আমরা বহির্মুখী থেকে অন্তর্মুখে করার চেষ্টা করতে পারি। তা না হলে কিন্তু খুব মুশকিল। তাই জন্য খাদ্যের বিচার হয়। খাদ্যের বিচার ওই জন্য, খাদ্যের বিচার পাপ পুণ্য যা আছে, হয়তো পাপ পুণ্যের মধ্যে ঢুকিয়ে দিলে কি হয়, অ্যাডহিয়ারেন্স মানে মেনে মেনে চলাটা খুব সুবিধা হয়। যে এতে খেলে পাপ হবে, ওতে খেলে পুণ্য হবে, এইসব করলে কি হয়, আমাদের মন সদাই মেনে নেয়, ও তাই তো, ঠিক আছে তাহলে খাবো না। আচ্ছা এই দিন খেও, ওই দিন খেও না। এগুলোর মানে হচ্ছে যেভাবে হোক তোমাকে সাত্ত্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা। শাস্ত্রের এইসব চেষ্টা হচ্ছে সাত্ত্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা তোমাকে, যাতে তোমার ঈশ্বর চিন্তন হয়, তোমার আধ্যাত্ম আধি আত্মন চিন্তন।
মানে নিজের নিজের যে অস্তিত্ব স্বস্বরূপের যাতে চিন্তন তুমি করতে পারো, তার জন্য খাদ্যাখাদ্যের বিচার। যাতে মন আমাদের ওই সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযম করতে আমাদের সাহায্য করে। এটা যদি করতে পারে তাহলে আমরা আস্তে আস্তে আমাদের যে মূল স্বরূপ তার কাছাকাছি আমরা যেতে পারি একটু আধটু, এবং গুরুদেবের কৃপায়, ভগবত কৃপায় আমরা তাকে জানতেও পারি, আমরা তাকে বুঝতেও পারি। এই জন্য বলছেন ভগবান যে আত্মার সর্বশ্রেষ্ঠতা, কারণ সে অজ, সে নিত্য, সে পুরানো। जय जय श्री राधे। ओम सच्चिदानंद रूपाय गुरावे बुद्धि साक्षिणे श्रीमंताय वरिष्ठाय नमो क्लिष्ट कर्मणे। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्ट कर्मणे नमो वेदांत विद्याय गुरावे बुद्धि साक्षिणे। जयति परशरसूनु सत्यवती हृदयानंदन व्यास यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति। यः स्वानुभवमखिलश्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतं तमोहन्दं संसारिणां करुणायो पुराणगुह्यं तं व्यासशुनमुपयामि गुरुं मुनीनाम्। কথাসার ভাগবতী কথা। আমাদের অতি ভাগ্য, গুরুদেবের অশেষ দয়ায় এই পবিত্র মাসে, দামোদর মাসে সাক্ষাৎ ভগবান প্রভু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর আবির্ভাব মাসে আমরা গীতা এবং ভাগবত দুই শ্রবণ করার সৌভাগ্য পাচ্ছি। এক চরম চরম প্রাপ্তি আমাদের। তো কথাসার ভাগবতী কথায় গুরুদেব আজকে নারদের সংসার করা এই প্রসঙ্গ তিনি ব্যাখ্যা করছেন। নারদ একবারে শ্রী ভগবানের মায়া দর্শনের বাসনা জাগে, কারণ সকলেই ভাবে এই যে সবাই মায়া মায়া বলে, কারণ যারা যারা সহজলভ্য হয়ে যায় যাদের কাছে, কারণ নারদ মানে যে সবসময় ভগবানের সাথে আছেন, তার কোনো অসুবিধা নেই, মহা আনন্দে থাকেন। বলি মায়া ব্যাপারটা কি? যেমন মার্কেন্ডেয় মুনি, তিনিও মহা আনন্দে জপ ধ্যান করতেন, ভগবানের চিন্তন করতেন, তাই মায়া তাকে ছুতেই পারেনি কখনো। তাই তিনি মায়া দেখতে চেয়েছিলেন। তেমনি নারদ মুনিও একদিন ইচ্ছা হলো, কারণ সকলেই বলে যে এই মায়ার কাজ, এটা মায়ার কাজ, এটা মায়ার কাজ, মায়ার হাত থেকে কারুর পরিত্রাণ নেই, প্রাণীদিগের চিত্ত সব মায়া দ্বারা আকৃষ্ট, মায়া দ্বারাই সংসার চলছে, এই সমস্ত কথা দেবর্ষির কানে আসে। তাই দেবর্ষি ভাবলেন এই মায়া কি একবার না দেখলেই নয়। তো ভগবানকে বললেন, ভগবান প্রভু আপনার মায়াকে একবার দর্শন করান। ভগবান বললেন ঠিক আছে দেখাবো গো, তোমার কোনো চিন্তা নেই, চলো একটু হেঁটে আসি। তো নারদ মুনিকে নিয়ে ভগবান একটুখানি পায়চারি করতে গেলেন। বললেন ঘর থেকে দূরে একটুখানি গিয়ে বললেন, মুনিবর আমার খুব পিপাসা পেয়েছে, জল তেষ্টা পেয়েছে খুব, আমাকে একটু জল খাওয়াবে? বলে হ্যাঁ হ্যাঁ প্রভু, কিন্তু আমার কাছে তো নেই, আমি তাহলে একটু এদিক ওদিক ঘুরে গিয়ে জল নিয়ে আসি। বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো না। তো কিছু দূর গিয়ে একটা গৃহস্থের বাড়ি দেখতে, বলে যেখানে নিশ্চয়ই জল পাবো। গৃহস্থের বাড়ি গিয়ে গৃহস্থেতে গিয়ে বললে নারায়ণ নারায়ণ বলাতে সেই গৃহস্থের থেকে একটি রূপসী কন্যা এসে হাজির তার সামনে। বললেন হ্যাঁ মুনিবর কি চাই? তাকে দেখে নারদ মুনি অত্যন্ত আকৃষ্ট হয়ে গেলেন। কি হলো? ভগবানের মায়ার খেলা শুরু হলো। তাকে বিবাহ করার ইচ্ছা জাগলো নারদের। নারদের বিবাহ হয়ে গেল নারদ মুনির। এবার সংসার করবার পালা। কন্যাটি নারদকে বলে আমাকে তোমার গৃহে নিয়ে চলো, তোমার বাড়িতে নিয়ে চলো। নারদ বললে আমার তো কোনো বাড়ি নেই, আমি তো চারিদিকে হরিনাম করে বেড়াই, আমি তো গাছতলায় থাকি, ভগবান যেমন জোটায় সেরম থাকি, আমি তো কোনো বাড়ি নেই।
বলে আচ্ছা বিয়ে করার সময় বিয়ে করলে এখন বাড়ি নিয়ে যাওয়ার বেলায় যত বাহানা, ওসব আমি জানি না এসব কথা, আমাকে বাড়ি নিয়ে যেতে হবে। বলে সত্যি বলছি আমার কোনো বাড়ি নেই। বলে এসব আমি আর শুনছি না। তো কোনো রকমে রাখাল বাগাল এদিকে ধরে টরে একটা ওই তাল পাতা দিয়ে একটা কোনো রকমের কুঠির বানালেন মাঠের ধারে। তখন কি বলবে করে বলে তুমি এখন এখানেই থাকো। বলে এখানে থাকবো কি, থাকলাম কিন্তু খাবো কি, খেতে হবে তো। বলে ও তাই তো, খেতেও তো হবে। তাহলে কি কি খাওয়া যায়, তোমার কিছু নেই? বলে না আমার কাছে কিছুই নেই। বাহ 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 বাহ, বিয়ে করার সময় বিয়ে করে ফিরে বসে পড়লে, আর এখন খাবার নেই, ঘর নেই, আমাকে কাপড়, আমি কি এক কাপড়ই থাকবো? আমাকে তো কাপড় দিতে হবে, তোমাকে শাড়ি দিতে হবে আমাকে, শাড়ি চেঞ্জ করবো না, তো শাড়ি কোথায় পাবো? আমার তো সেটাও নেই, আমি তো সাধু মানুষ, একদম দরিদ্র, আমার তো এসব কিছুই নেই, কোনো সংগ্রহ নেই। বলে সেসব বললে চলবে না, বিয়ে করেছো যখন সব তোমায় এবার করতে হবে। তো পত্নীকে কাপড় দিতে হবে, তাকে ঠিকঠাক ঘরে রাখতে হবে, তার আহারের ব্যবস্থা করতে হবে। উম, এইসব বললে তো এখন আর হবে না। তো কি করে, নারদ তো মহা ফাপড়ে পড়ে পড়ে গেছে। তো কোন রকমে এক তাঁতির কাছে গিয়ে তাকে অনুনয় বিনয় করে বলে এখন একটা কাপড় দাও, পরে আমি ঠিক এর আমি ভিক্ষা করে তোমাকে পয়সাটা চুকিয়ে দেবো, তুমি এখন দাও। তো যেই কাপড় নিয়ে এসছে সঙ্গে সঙ্গে বলো এবার খাবার জোগাড় করো। বলে হ্যাঁ হ্যাঁ এই ভিক্ষে করতে যাচ্ছি। দিয়ে আবার ভিক্ষে করে কিছু চাল ডাল নুন আদি নিয়ে এলো। উনুনও তৈরি করতে হবে, নাহলে খাবার বানাবে কি করে। তো নারদ, এই নারদ মুনি এই সব করতে করতে সংসার সে শুরু করলো। কারণ নারদ সংসারে সর্ববিষয়ে অনভ্যস্ত, একমাত্র শিব শ্রী ভগবানের নামটুকু করা ছাড়া। তাই যার যেটা কাজ সাজে তার সেটা করাই ভালো। কিন্তু নারদ এখন সংসার করবেন না, মায়া দেখবেন বলেছিলেন না, তাই জন্য এখন ভগবান তাকে মায়া দেখাচ্ছেন। কি আর করা যাবে, নারদ কোনো মতে কষ্টে সৃষ্টে সংসার করে। কালে কাল অতিবাহিত হলো, নারদের পুত্র কন্যাদিও বেশ কয়েকটি হইল। কিরকম সংসার, হ্যাঁ? আমরা যাকে চিনি না, তাকে কোনোদিন দেখিনি, হঠাৎ ওই এক মহাপুরুষ বললেন, না এটা এটা তোমাদের যদিও বলার কথা নয়, তবুও মায়া কিরম ভাবে। এক তিনি বলছেন আমার এক কাকিমা ছিলেন, তিনি তখন ছোট আর কি। তো বলছে যে কাকিমার দেখলাম কাকার বিবাহ হলো, এটা শুনেছি, আহ, ওনার নাম হচ্ছে উম, দত্ত শরণানন্দ মহারাজ, বৃন্দাবনের। তো উনি বলছেন কাকিমার কাকিমা এলেন, খুব কাঁদছিলেন যেদিন এলেন। তারপরে এক সপ্তাহ গেল, এক মাস গেল, এক মাস পরে এবার কাকা চলে যাবেন বোধহয়, আর্মিতে কাজ করেন না বলে। সে কাকিমার কি কান্না, তো আমি তো কনফিউজ। তো জন্ম থেকে উনি ওই রকম তার স্থিতি, বলে আমি তো বুঝতে পারছি না যে এই তো কিছুদিন আগে বাড়ি থেকে ফিরলো বলে সেখান থেকে জন্য কাঁদছিল, এখন কাকা চলে যাচ্ছে বলে কাঁদছে কেন? তখন তো কাকার কাছ থেকে আসতে চাইছিল না, তাই জন্য কাঁদছিল। আজকে এক মাস হলো না কাকা চলে যাচ্ছে বলে কাঁদছে। তখন বুঝতে পারিনি যে মায়া কি হয় আর মায়ার বন্ধন কি হয়। যার সাথে এক মাস আগেও কোনো সম্পর্ক ছিল না, তাকে আমরা এক মাসের মধ্যে নিজের মনে করে নিয়েছি, তাকে আর আমরা হারাতে চাই না। হারাতো দূরের কথা, তাকে আমরা চোখেরও আড়াল করতে চাই না, এত কাঁদছে, এত কষ্ট হচ্ছে। এই হচ্ছে মায়া বন্ধন। এটা মায়া নয়, কিন্তু এটা মায়ার বন্ধন। ঠিক আছে? তো নারদ এখন সর্বদাই কর্মে ব্যস্ত থাকে, সেই সব পুত্র কন্যাদের মতো কিভাবে মানুষ করবে, কোথায় পড়াবে, হ্যাঁ কোথায় অ্যাডমিশন দিতে হবে, তার জন্য পয়সা চাই, প্রচুর টেনশন। নারদ মুনি কোন স্কুলে দেবে, খুব টেনশন, পয়সা কোথায় আসবে। তো কেষ্টর জীবরা, ঠাকুর লিখছেন কেষ্টর জীবরা কোনো মতে মানুষ হইতে থাকে। যাই হোক, নারদ এভাবে সংসার ধর্মে মজে যাওয়ায় ভগবানের কথা সে একেবারে ভুলে গেছে। এদিকে নারদের নদীর ধারে বাস।
আমাদের সবারই নদীর ধারে বাস। কাল নদী সবার ধারে বইছে, সবার বাস হচ্ছে নদীর ধারে। তাই সাবধান। মধ্যে মধ্যে বন্যাও আসে না, একবার খুব বন্যা এসছে, মধ্যে মধ্যে একটু আধটু বন্যা আসে, হাঁটু পর্যন্ত জল জন্মে, তাই জন্য কোনো অসুবিধা হয় না। আশা করি তোমরা বুঝতে পারছো। অনেকদিন তোমাদের সব খুলে বলা উচিত নয় আসলে, তোমরা ছোটরা আছো সবাই। তো যাকে প্রশ্ন হচ্ছে, কাল নদী কিন্তু বইছে, সেটা কখনো কখনো হাঁটু জল নিয়ে আসে, কখনো কখনো গলা পর্যন্ত এসে দাঁড়ায়। তো সেরকমই একবার বন্যা, প্রচুর বন্যাতে নারদের কুটির একেবারে জলমগ্ন। সে কি করে, এই ডুবলো বোধহয়, সব আমার ডুবে, জিনিসপত্র তো ডুবলোই, বলে এবার তো আমার স্ত্রী পুত্র কন্যা তারাও গেল বোধহয়। তো কি করে, নারদ কোনো রকমে স্ত্রীর হাত ধরেছে, ছেলে মেয়েকে কাঁধে নিয়েছে, দুই ছেলেকে, মেয়েকে, একজনকে কোলে নিয়ে কোন রকমে সে বন্যার জল পেরিয়ে একটা ঢিবির ওপরে উঠতে যাওয়ার চেষ্টা করছে। এরকম সময় প্রচন্ড বেগ এমন এলো যে তার স্ত্রীর হাত ছেড়ে গেল, মানে স্ত্রী বয়ে চলে গেল সেই বন্যায়। ব্যাস, নারদ মুনি তো প্রচন্ড তার কষ্ট, হায় রে হায়, হায় রে হায়, চলে গেল আমার স্ত্রী। আর কিছুক্ষণ পরে আবার একটা বড় ঢেউ, বিশাল বড় ঢেউ এলো, সঙ্গে সঙ্গে তার যে সন্তান ছিল স্কন্দে, সেও পড়ে গেল। এরম ভাবে তার ৩-৪ সন্তান, সেও হাতছাড়া হয়ে গেল। এতই ঝঞ্ঝাবাত, এতই জোরে বৃষ্টি। তো নারদ মুনি এই অবস্থায় কাঁদতে কাঁদতে কোন রকমে সেই বন্যার ঢেউয়ে ঢিবিতে গিয়ে পড়েছে এবং প্রচন্ড কাঁদছে যে সব চলে গেল, তার বাড়ি তো গেলই, সাথে সাথে পুরো পরিবার চলে গেল। যায় তো আমাদের, তাই না বলো? দেখছি আমরা বন্যায় কতজন চলে যায়, পুরো পরিবার চলে যায়, একজন বেঁচে থাকে, কত কষ্ট তাদের। তো নারদ মুনিরও সেরকম এত কষ্ট, তার এত যন্ত্রণা, যে সে মূর্ছিত হয়ে গেল সেই ঢিবিতে পড়ে। বেশ কিছুক্ষণ পরে কে যেন ডাকছে, নারদ, নারদ, জল কই? নারদ মুনি বলছে, কে এলো? এখানে তো কেউ ছিল না, দূর দূর চারিদিকে বন্যা, জল। আমার পিপাসার জন্য জল আনতে গেছিলে না তুমি? নারদ তখন যেন ঘুম থেকে উঠে মনে হচ্ছে স্বপ্ন দেখছিল কি, তখন সেই বন্যাও নেই, ঘর বাড়ি পত্নীও নেই, পুত্র কন্যাদিও নেই, এসবই ভগবানের মায়া। সত্যই তাই, আমরাও এইরূপ শ্রী ভগবানের মায়ায় সংসার করিতেছি। সত্যকার এখানে সত্য বলে কিছুই নেই, একমাত্র প্রভুর মায়া ছাড়া। মায়া মুগ্ধ জীব শ্রী ভগবানের দৈব মায়ার খেলা বুঝতে পারে না। যারা শ্রী ভগবানকে আশ্রয় করে তারাই মায়ার হাত হতে পরিত্রাণ পায়। মামেব ये প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তি তে, গীতায় ভগবান বলছেন। মায়ামুগ্ধ জীব শ্রী ভগবানকে ভুলিয়া সংসার করে। তাহলে আমাদের উচিত কি? এখানে প্রশ্ন আছে, তাহলে আমরা করবোটা কি? আমরা তো মায়া বদ্ধ জীব। গুরুদেব এখানে সংকেত দিচ্ছেন যে না, মায়া বদ্ধ তো ঠিক আছে, কিন্তু ভগবানকে ভুলো না সবার মাঝে। জীবের সংসার বৃক্ষের সুখ দুঃখ ফলভোগের কারণই হইল শ্রী ভগবানকে ভুলিয়া থাকা। বলে মায়া তো আসবে, কিন্তু যদি ভগবানকে ধরে থাকো, তাহলে মায়ার বন্ধনে তোমার যে দুঃখ ভোগ, হয়রানির যে ভোগ, সেই ভোগ থেকে তুমি বেঁচে থাকবে, সেই ভোগের উপভোগ হবে না। মায়ার বন্ধনে যে আমরা ছটফট করছি, সেই ছটফটানিটা হবে না যদি আমরা এই সবের মাঝে ভগবানকে ধরে থাকি।
জীব শ্রী ভগবানকে ত্যাগ করে সংসারে আসক্ত থাকেন। শুক্লা দিদি কিছু জিজ্ঞেস করবে, বলো দিদি। জয়গুরু রাধে শ্যাম। ওই যে কথাটা লাইনটা মনে পড়ে গেল যে অনাদি মায়া পরিযুক্ত রূপম তেনম বিদুর বৈ ভগবৎ প্রসাদাৎ। বাহ বাহ। অনাদি মায়া পরিযুক্ত রূপম তেনম বিদুর্বৈ ভগবৎ প্রসাদাৎ মুক্তম চ ভক্তম কিলবদ্ধ মুক্ত প্রভেদ বাহুল্য মাথা বিবদ্ধম। এটা হচ্ছে নিম্বার্কাচার্য প্রভুর দশশ্লোকী একটি শ্লোক। তো এই মায়াও অনাদি, কি বলছেন সেখানে খুব সুন্দর মনে করিয়ে দিয়েছেন দিদি। এই মায়াও অনাদি, ভগবানের সৃষ্টি, এই সৃষ্টি যবে থেকে এই মায়াও তবে থেকে, কারণ মায়াটা হচ্ছে বেশ ভগবানের এই সৃষ্টিকে দেখানোর জন্য। এই মায়া দ্বারাই সৃষ্টি তিনি করেন, মহামায়া। আর তিনি যখন আসেন তখন যোগ মায়ার সাহায্যে আসেন, আর এটা হচ্ছে মহামায়া। তাই আমাদের মহামায়ার উপাসনা। তো কিন্তু ভগবৎ প্রসাদাৎ মানে ভগবৎ প্রসন্নতা, ভগবৎ প্রসাদাৎ মানে ভগবৎ প্রসন্নতাতেই একমাত্র আমরা এই মায়াকে অতিক্রম করতে পারবো। এর বন্ধন থেকে আমরা মুক্ত পাবো তখনই যখন গুরু ভগবান প্রসন্ন হবেন, হরি ভগবান প্রসন্ন হবেন আমাদের প্রতি। তাই জন্য ভগবানের প্রসন্নতায় সমস্ত কর্ম করতে হয়। জীব শ্রী ভগবানকে ভুলিয়া সংসারে আসক্ত থাকেন। আমরা আসক্তি কোথায়? আমাদের আসক্তি হচ্ছে সংসারে, ক্ষণভঙ্গুর মায়ার বিষয়গুলোতেই আমাদের আসক্তি, ভগবানের প্রতি আমাদের কোনো আসক্তি থাকে না। কিন্তু শ্রী ভগবান সেই জীবের জন্য, সখার জন্য সর্বদা উন্মুখ হয়ে থাকেন। তিনি সংসার বৃক্ষের কোনো ফল উপভোগ করেন না, তিনি সাক্ষী, দ্রষ্টা, ঈশ্বর। তাই প্রতিটি জীবের কর্তব্য, পরম বন্ধু প্রত্যেক জীবের কর্তব্য এটা। করতেও পারো না করতেও পারো নয়, যেমন কর্তব্য যদি না করি তাহলে আমাকে পানিশমেন্ট করতে দেবে। আমি যদি কোথাও বেরোই, রাস্তায় বেরোই, আমার যেটা কর্তব্য পথিকের সেটা যদি অনুসরণ না করি আমাকে পুলিশে ধরবে। আমাকে আমার বাড়িতে যেভাবে থাকা দরকার সেটা যদি না করি তাহলে আমাকে বাড়ি থেকে বার করে দেবে মানুষ। তোমার যেটা কর্তব্য করা সেটা তো উচিত করতে হবে। তাই বলছেন যে এটা কর্তব্য। তাই প্রতিটি জীবের কর্তব্য পরম বন্ধু, চিরন্তন সখা সেই ভগবানকে প্রতিনিয়ত স্মরণ করা, নিরন্তর ভগবানকে স্মরণ করা, তার নামকে স্মরণ করা, তার নামকে স্মরণ করা। তাই মুন্ডক উপনিষদে আমাদের যে অখিল ভারত ভাই ভগবত সংঘ এবং অখিল ভারত ললনামঙ্গল সংঘের যে চিহ্ন, সেই দ্বিখগহাদি বৃক্ষের কথা তিনি এখানে বলছেন। দ্বা সুপর্ণা সয়ুজা সখায়া সমানম বৃক্ষম পরিশস্বজাতে তয়োরন্নঃ পিপ্পলম সাদুত্তি আনস্নন্না অভিচাকশীতি। এই সংসার বৃক্ষের দুইটি পক্ষী আছে, একটা জীবাত্মা, একটা ঈশ্বর পরমাত্মা, জীব ও ঈশ্বর। একটা পক্ষী জীব সংসার বৃক্ষের সাধু ফল সুখ দুঃখ ভোগ করছে। দেখো, জীব ইচ্ছাকৃত ভোগ করছে, কিন্তু আমরা ইচ্ছাকৃত ভোগ করছি। আমরা চাইছি তাই ভোগ করছি। তাই জন্য এখানে ভোগ করাচ্ছেন এমন নয়। কেউ যদি বলে ও তো ভগবানের মায়া, ভগবান যখন কাটাবে তখন বলে না না না, তোমার ইচ্ছায় তুমি ভোগ করছো। মায়া আছে ঠিক আছে, কিন্তু মায়ার বন্ধনে তোমার ইচ্ছাতে তুমি ফাঁসছো, ভগবানের ইচ্ছাতে নয়। ভগবান তো চাইছে তুমি এগুলো কেটিয়ে তার কাছে যাও। ভোগ করছে অর্থাৎ শুভ অশুভ কর্মের জন্য সমস্ত পাপ পুণ্য ভোগ করছে, কারণ সে নিজেকে কর্তা মনে করছে সবকিছুতে। সে সবকিছুতে নিজেকে কর্তা মনে করে যে আমি কর্তা, আমার জন্যই।
পুণ্য হচ্ছে, আমার জন্যই পাপ হচ্ছে, তাই তাকে সেটা ভোগ করতে হচ্ছে। আর অন্যটি, অন্য আরেক যে পাখি অর্থাৎ ঈশ্বর, সে সাক্ষী রূপে দেখছেন। ওই তারই হচ্ছে অনুপরণ হচ্ছে জীবাত্মা, যা শুদ্ধ আত্মা, যার কথা ভগবান গীতায় বললেন, শ্রেষ্ঠতার কথা। আত্মা যখন তার মধ্যে অহং প্রবেশ করে, সে হয়ে যায় জীবাত্মা। জীব আত্মা, আত্মা তো শুদ্ধ সবসময়, কারণ তো ভগবানের অংশ। মামই বাংশ জীব লোকে জীব ভূত সনাতন, সেও সনাতন। কিন্তু তার মধ্যে যখনই কর্তৃত্বপণ ঢুকে গেল, অহং ক্রিয়তে ঢুকে গেল, সেটাই হয়ে গেল জীব বা জীবাত্মা। এবার জীবাত্মা ভাবছে আমি করছি, সে মনের সাথে সম্পর্ক যুক্ত হয়ে গেল, মনের বৃত্তিগুলোর সাথে সে ভাবলো সব আমার, অহম আমি, কাঁচা আমিতে চলে গেল। তারপরে সে ভাবলো যে চিত্তও আমার, বুদ্ধিও আমার, মনও আমার। কখনো কখনো আবার আমার থেকে আমি হয়ে যাই মন, মনই আমি। তখন আমার মন সেটাও ভুলে যাই, আমি মনের দাস হয়ে যাই তখন, দিয়ে ভাবি মন আমি। আমার মন আমার পরে আবার ভুলে যাই, মনকেও তখন ভুলে যাই, ভাবি ইন্দ্রিয়গুলো বোধহয় আমি, ইন্দ্রিয়গুলো আমি। আবার ইন্দ্রিয়গুলোকে যখন ভুলে গিয়ে যখন এই স্থূল দেহকেই ভেবে নিই আমি, কতটা নিম্ন স্তরে চলে যাই আমরা আস্তে 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 চেতনা। কারণ তখন এই স্থূল দেহকে ভেবে নিই আমি। আর এই স্থূল দেহ দ্বারা সমস্ত জগৎ সংসার যা যা ব্যাপ্ত আছে, এই সব কিছুকে ভেবে নিই আমার। ব্যাস হয়ে গেল, মায়ার বন্ধনে সুন্দরভাবে আমরা ফেঁসে গেলাম। তাই ভগবান সংসারী জীবের জন্য সর্বদা উন্মুখ হয়ে আছেন। জীব একবার তার দিকে তাকালেই, অর্থাৎ পরমেশ্বরে মন দিলে, ঈশ্বর আদর করে সেই জীবকে নিজের করে নেন। তাই জীবের ঈশ্বরমুখী হইয়া সংসার করা প্রয়োজন। একবার একবার যদি কোনোভাবে মন থেকে বেরিয়ে যায়, হে প্রভু আমি তোমার, যে কেউ তার সমস্ত জীবনে যদি কখনো কোনো কারণে কোনোভাবে, সৎসঙ্গে হোক, প্রচন্ড দুঃখে হোক, কোনো সৎ পুরুষের প্রেরণায় হোক, যদি একবার মন থেকে, হৃদয় থেকে তার উচ্চারিত হয়ে যায়, হে প্রভু আমি তোমার, তবই বাহম, বলে ভগবান তাকে আর ছাড়েন না, ভগবান তাকে নিজের করেই নেন। তারপরে এটা কিন্তু শর্ত, এটা সূত্র। একবার ভেতর থেকে কেউ যদি বলে হে প্রভু আমি তোমার, আমরা তো বলতেই পারছি না, আমরা তো খালি বলছি হে প্রভু আমি সংসারের, তুমি আমাকে হেল্প করো একটু সংসারটা যাতে ঠিকঠাক চালাতে পারি, তুমি আমার হেল্পার হয়ে যাও। আমরা তো প্রভুকে হেল্পার করে রেখেছি, তাকে কর্তা, কর্তা তো আমি। হ্যাঁ? তাই প্রভুর খুব কষ্ট হয় তাকে নিজের দিকে টানতে, তিনি চাইলেও পারেন না। কিন্তু যার একবার ওই কর্তাপনতা থেকে কখনো কোনো কারণে যখন নিজেকে অসহায় মনে হয়, নিজের যখন কর্তৃত্বপরণা ভেঙে চূর চূর হয়ে যায়, তখন যদি কেউ দুহাত তুলে বলে মানসিক ভেতর থেকে, উপর থেকে নয়, হে প্রভু আমি তো তোমার, তুমি যেমন চালাবে আমি তেমনি চলবো ঠাকুর। आशा एक राम जी का, दूजा आशा छोड़ दे, राम जी का दूजा आशा छोड़ दे,
नाता एक राम जी से दूजा नाता तोड़ दे, आशा एक गुरु देवे অন্য আশা ছেড়ে দে, আশা এক গুরু দেবে অন্য আশা ছেড়ে দে, সম্পর্ক এক গুরুজির সাথে অন্য সব ভেঙে দে। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম গে যা, রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম গে যা, যেমন রাখেন গুরুজি তোকে তেমনই তুই রয়ে যা, যেমন রাখেন গুরুজি তোকে তেমনই তুই রয়ে যা। তাই এই আশা যত নষ্টের গোড়া। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव, जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जी। वंशी विभूषित करन्नवनीरदाभा, पीताम्बरादरुणपं बिम्बफलधरोष्टा, पूर्णेन्दु सुन्दर मुखादरविन्द नेत्रा, कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने, ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं, तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं, वृत्त्यर्थाहं प्रणतपालो भवाब्धिपूतं, वन्दे महापुरुषते चरणारविन्दं, त्वक्ता सुदुत्पज सुरेप्सितराज्यलक्ष्मीं, धर्मिष्ठ आर्यवचसा जदगादरन्नं, मायामृगं दयितयप्सितमन्वधावत्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमः। जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।